নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি টেলার পিকেএম। আর আমাদের আজকের পরিবেশনা ম্যাও ধরা কি সহজ নাকি গল্পের পার্ট 2। গল্প রচনায় শিবরাম চক্রবর্তী এবং এই গল্পে হর্ষবর্ধনের চরিত্রে আমি মিমিক্রির মাধ্যমে আমার প্রিয় অ্যাক্টর বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির গলা ব্যবহার করেছি। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। ডাক্তারবাবু সহ গিয়ে দেখি হর্ষবর্ধন বেশ একটা বড়সড় তেলাপিয়া মাছ ধরে তার বউয়ের মুখের কাছে নাড়াচ্ছেন। জলজ্যান্ত তেলাপিয়া। তেলাপিয়াটা নড়ছিল, তার ওপরও তাকে ধরে তিনি নাড়ছিলেন আবার, আর তার বউ ঘুমিয়ে যাচ্ছিলেন বেমালুম। এই রাত্রিরে আপনি জ্যান্ত তেলাপিয়া পেলেন কোথা থেকে মশাই? অবাক লাগে আমার। হাট বাজার তো সব বন্ধ এখন। হর্ষবর্ধন বাবু বললেন, তেলাপিয়া আমাদের চৌবাচ্চায় জিওনো থাকে। আমার বউ তেলাপিয়ার ভারী ভক্ত কিনা। রাম ডাক্তার বললেন, আমি রুটির টুকরো নাড়তে বললাম না? রুটির বদলে মাছ আমদানি করা হলো যে। মাছের গন্ধে কি ইঁদুর বেরোয় নাকি? অজ্ঞে হয়েছে কি শুনুন তাহলে। আমার বউ হাঁ করে ঘুমোচ্ছিল তো, হাঁ করেই ঘুমোয় রোজ। ভারী বদভ্যেস। যজ্ঞে বউয়ের মুখ বুঝে সাধ্য কার। ঘুমোয় হাঁ করে, আর জেগে থাকলে হাঁ হাঁ করে। জানি জানি, বউদের চিরকালের হাহাকার জানা আছে আমার। আমি বলেছিলাম, শুনুন না, ইঁদুররা গর্তের থেকে বেরোয় জানেন বোধ হয়, আর গর্তের ভেতরেই গিয়ে সেঁধে, তাও আপনার জানা আছে নিশ্চয়ই। কে না জানে, আমার বাক্যব্যয়। এখন দেখছেন তো বউয়ের আমার কত বড় হাঁ। অত ফাঁক পেলে কত মশামাছি সেঁধিয়ে যায়, তো ইঁদুর। জানি জানি, ফাঁক পেয়ে সেঁধিয়ে গেছে ইঁদুরটা, শুনেছি আমি, ভালো করে জানা আছে আমার। ওর ইঁদুরটা সেঁধিয়ে যেতেই না আমি গোবরাকে পাঠিয়েছিলাম আপনাদের খবর দেওয়ার জন্যে, কিন্তু সে চলে যাওয়ার পরে হয়েছে কি, আমি কি জানি যে একটা বেড়াল ওদিকে উঁত পেতে রয়েছে শিকার ধরবার জন্য। তক করেছিল সে ওই নেংটি ইঁদুরটাকে ধরবার জন্য। তাকে দেখতে পেয়েই সে তাড়া করেছে, আর ইঁদুররা ভয় পেলেই গর্তের মধ্যে গিয়ে সেঁধোয়। সামনে হাঁ করা আমার বউকে পেয়ে নিজে গর্ত মনে করেই হয়তো বা। সেঁধিয়ে গেছে জানা কথা, ছাড়ুন এসব, আসল কথায় আসুন। ওর তারপরে ইঁদুরটাকে তাড়া করে বিড়ালটাও বউয়ের পেটের মধ্যে গিয়ে ঢুকেছে। হ্যাঁ, আজ তো একটা বিড়াল চলে গেল পেটের মধ্যে, আর উনি টের পেলেন না আদৌ? ঘুম ভাঙলো না ওর? বলেন কি? এমনিও ঘুম মশাই, হাতি চলে গেল টের পাবেন কিনা কে জানে। ল্যাজ ধরে টানলেন না কেন বিড়ালটাকে? তক্ষুনি গেছিলাম টানতে, কিন্তু দেখলাম ল্যাজ ফ্যাজ কিচ্ছু বেরিয়ে নেই। সব সময় চলে গেছে পেটের তলায়, গলার এদিকে বেরিয়ে নেই কিছু। তাই গোবরা এসে যখন রুটির টুকরো নাড়াবার কথা বললো, আমি বললাম আর ইঁদুরের জন্য ভেবে কি হবে, এখন বিড়ালটাকে বার করার দরকার। যা চৌবাচ্চার থেকে একটা তেলাপিয়া ধরে নিয়ে আয়। খোদার ওপর খুদকারি করলাম। তাই এই মাছটা ধরে মুখের কাছে নাড়ছে। আপনার প্রেসক্রিপশনটা একটু পাল্টে নিলাম। বিড়ালটা বেরোলে সেই ইঁদুরটাকে মুখে করেই বেরোবে তো। রোগিনের অবস্থা কেমন দেখি একবার। স্টেথিস্কোপটা দেখি কই। এরকম রোগী এর আগে কখনো পায়নি, বিলকুল আনকরা বিচ্ছিরি ব্যায়াম। কিন্তু স্টেথিস্কোপ তো বুকে বসাবার, অথচ তিনি সেখানে না বসিয়ে কলের চোঙটা মেয়েটির পেটেই বসান। অবাক লাগে আমার, এটা আবার কি হলো? এ ধরনের খাপছাড়া চিকিৎসা কেন? নাকি বেখাপ্পা রুগী পেয়ে খাপ্পা হয়ে গেলেন ডাক্তার? অবশ্যই হৃদয় কারো কারো বেশ উদার হয়ে থাকে আমি জানি, কিন্তু উদর তা কখনোই হয় না। মাঝখানে আকারের তারতম্য থেকেই যায়। তবে কি ইঁদুর বেড়ালের পাল্লায় পড়ে বিগড়ে গিয়ে ইতর বিশেষের জ্ঞান লোপ পেল ওর? যন্ত্রটা ওর পেটে বসাচ্ছেন যে, না বলে আমি পারি না। সঙ্গে সঙ্গে কেমন বুঝলেন হার্টের অবস্থা বলে কথাটা ঘুরিয়ে ওর ভুলটা ধরিয়ে দিতে চাই। হার্ট দেখছি না, ওনার পেটের খবর জানবার চেষ্টা করছি। কোনো সাড়া পাচ্ছে না বিড়ালটার, ম্যাওটাও কিচ্ছু না। ইঁদুরটার আওয়াজ পেলেন কোনো? আমি জানতে চাই। ইঁদুর কি টু শব্দটি করতে পারে বিড়ালের সামনে? পাশ থেকে গোবর্ধন বলল, বেড়ায় মুখের ওপর মুখ নাড়া ক্ষমতা আছে ওর। তাছাড়া সে কি আর পেটের মধ্যে আছে এতক্ষণ? বিড়ালের পেটেই চলে গেছে কোন কালে। আমি শুধু তাই বিড়ালটা ম্যাও ধরবারই চেষ্টা করছিলাম আমার এই স্টেথিস্কোপ দিয়ে। ম্যাও ধরা কি সহজ নাকি মশাই? আমি বলি, তারপর তো ধরে তার গলায় ঘন্টা বাঁধা ঢের পরের কথা। পোয়েটিক জাস্টিস করার পর ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন, হাত বাড়ালেন নিজের ফ্রিজের জন্য। ওকে এমনি ঘুমোতে দিন, এখন ঘুম ভাঙাতে যাবেন না যেন কেউ। খেপেছেন? এ ভাবে ওর ঘুম ভাঙলে বৌদি কি রক্ষে রাখবে নাকি কারো? না না, ঘুমুন, উনি যেমন ঘুমুচ্ছেন, ডিস্টার্ব করবেন না ওকে। রাত ভোর ঘুমুন। বিড়ালটার কি গতি হবে আমি জিজ্ঞেস করি। ওটা কি ওর পেটেই থেকে যাবে নাকি? পেটের মধ্যেই থাক। মেয়েদের পেটে কথা না থাকলেও এটা মনে হচ্ছে থেকে যাবে শেষ পর্যন্ত। থাকবে। ভিজিটটা দেখি। মেয়েদের পেটে কোনো কথা থাকে না বলে নাকি, কিন্তু বিড়াল তো চারটিখানি কথা না। আজ তো একটা চার পেয়ে বিড়াল। পেটের ভেতর গিয়ে নাচার হয়ে পড়েছে এখন বেচারা, আমার ধারণা প্রকাশ করি।
নাড়ি ভুঁড়ির গোলক ধাঁধায় বেরোবার পথ খুঁজে পাচ্ছে না বোধহয়। মেয়েদের পেটে কত হজম না হলেও বিড়ালটা মনে হচ্ছে হজম হয়ে যেতে পারে। কোনো ওষুধ টষুধ দেবেন না? সেটা কাল সকালে উনি ঘুম থেকে উঠবার পর কেমন বোধ করেন সেটা জেনে তারপর। কত ওজন হবে বিড়ালটার আন্দাজ? 7-8 কেজি হতে পারে বলছেন। 7 সের প্রোটিন, বাবা! এই গুরু ভোজনে গড় হজম হতে পারে হয়তো। যদি চোঁয়া ঠেকুর টেকুর মারে তো একটু হজমি দাবাই দিতে হবে, নয়তো কোড়া জলাপ। তখন সে অবস্থা বুঝে ব্যবস্থাপত্র দেবার পর তিনি সযত্নে রোগিণীর মুখটা বুঝিয়ে দেবার জন্য উন্মুখ হন, কিন্তু সহজে কি সেই হাঁক আর বুঝবার? প্রায় ছোট ছেলের মতোই অবুঝ। অনেক চেষ্টার পর তার হাঁকে না করানো যায়। মুখটা বুঝিয়ে দিলেন যে জানার কৌতূহল হয় আমার। কি জানি বিড়ালটার খোঁজে যদি কোনো কুকুর এসে ঢুকে পড়ে আবার। এর ওপর কুকুর গিয়ে পেটের মধ্যে সেঁধুলে সে শিবের অসাধ্যি হয়ে যাবে। সামান্য রাম ডাক্তার ঠই পাবে না তখন আর। মুখের দরজাটা ভেজিয়ে দিলাম তাই, ওই কুকুরের রাস্তা বন্ধ করবার জন্যই, বুঝলেন মশাই? কুকুরের দাবাই দিয়ে মুগুরের মতো মুখখানা ভারী করে রাম ডাক্তার নিজের বাড়ি পথ ধরেন। ম্যাও ধরা কি সহজ নাকি গল্পের দ্বিতীয় খণ্ড পার্ট 2 এখানেই শেষ হলো। পরের দিন আরেকটি নতুন গল্প নিয়ে আসছে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।